হ্যালো বন্ধুরা, কি হালচাল তোমাদের? বন্ধুরা, কখনো কি অনুভব করেছেন লকডাউনের পর থেকে সময় যেন এক অচেনা দ্রুত গতিতে ছুটে চলেছে? মনে হয় দিনের 24 ঘন্টাও আর আগের মতো লম্বা নয়। চোখের পলকেই দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাচ্ছে। 2020 সালের মার্চ মাসে লকডাউন শুরু হয়েছিল, আর এখন আমরা 2025 সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে। মাঝখানে প্রায় 6টি বছর কেটে গেল, আর 6 বছর কিন্তু কোনো অংশেই কম নয়, প্রায় অর্ধযুগ। একবার খেয়াল করে দেখুন তো, এই 6 বছরের মধ্যে আপনার এলাকার কতজন চেনা অচেনা বয়স্ক মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এই তো কয়েকদিন আগেই আপনি 2025 সালের প্রথম জানুয়ারি উদযাপন করলেন, আর আজ দেখতে দেখতে 2026 এসে দরজায় কড়া নাড়ছে। আরেকটি আশ্চর্যের বিষয় হলো, আপনারা যদি একটু গভীরভাবে ভাবেন তাহলে দেখবেন ছোটবেলা থেকে লকডাউনের আগে পর্যন্ত জীবনের স্মৃতিগুলো বেশ স্পষ্ট। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, লকডাউনের পর থেকে এই পুরো 6 বছরের মধ্যে আপনার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কতটুকু স্মৃতি আপনার মনে আছে? যেই দু একটা স্পেশাল মুহূর্তের কথা মনে পড়ে, সেগুলো পুরনো স্মৃতিগুলোর মতো ততটা স্পষ্ট নয়, বরং কুয়াশার মতন অস্পষ্ট ধোঁয়াটে। আর যদি আপনিও এমন কিছু অনুভব করে থাকেন তাহলে সাবধান, এটা কোনো কাকতালীয় বিষয় নয়, কারণ আপনি ছাড়াও পৃথিবীর অসংখ্য মানুষের অভিযোগ লকডাউনের পর থেকে সময় যেন এক অচেনা গতিতে ছুটে চলেছে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, আজ থেকে 100 বছর আগেও তো 24 ঘন্টাতেই একদিন হতো, আর এখনও তাই হচ্ছে। তাহলে এমন কেন মনে হচ্ছে যে সময় আগের তুলনায় দ্রুত কেটে যাচ্ছে? এ নিয়ে রয়েছে নানা মত, নানা যুক্তি ও তর্ক। ডক্টর বালবীর সোহালের মতে আমাদের পৃথিবী নাকি 4th ডাইমেনশন স্কিপ করে সরাসরি 3 ডাইমেনশন থেকে 5 ডাইমেনশনে শিফট হয়েছে। তার দাবি বর্তমানে 60 মিনিট পূর্বের 40 মিনিটের সমান। আবার অনেকের মতে পৃথিবীর ঘূর্ণন গতির পরিবর্তনের কারণেই এমন হচ্ছে। অন্যদিকে ধার্মিক মতবাদ অনুসারে এটি মহাপ্রলয়ের পূর্ব সংকেত, কারণ সনাতন ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বর্ণিত আছে কলিযুগ সমাপ্তির পূর্বে বেশ কিছু সংকেত দেখা দিবে, যেমন মানুষের আয়ু কমতে থাকা, ঋতুর অস্বাভাবিক পরিবর্তন আর সময়ের সংকোচন, অর্থাৎ মনে হবে সময় যেন দ্রুত কেটে যাচ্ছে। তো বন্ধুরা, এমনটা হওয়ার পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে, নাকি সবটাই আমাদের মানসিক ভ্রম? জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। বন্ধুরা, মহাবিশ্বের সৃষ্টির সূচনা থেকেই সময় এক রহস্যময় মাত্রা। এর প্রকৃত স্বরূপ পুরোপুরি উদ্ঘাটন করা কখনোই সম্ভব না, শুধুমাত্র সময় স্রোতে বয়ে যেতে হয়। জানলে অবাক হবেন, শুরু থেকেই দিনের দৈর্ঘ্য 24 ঘন্টার ছিল না। পৃথিবীর গতিশীলতার কারণেই দিনের দৈর্ঘ্য বেড়ে আজকের 24 ঘন্টায় এসে পৌঁছেছে। আর এই সত্যটি প্রথম স্পষ্টভাবে তুলে ধরেছিলেন মহান ভারতীয় গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ আর্যভট্ট। 499 খ্রিস্টাব্দে তিনি পৃথিবীর সমস্ত মহাজাগতিক মতবাদকে চ্যালেঞ্জ করে ঘোষণা করেছিলেন যে পৃথিবী নিজ অক্ষে পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে, এবং তারাদের অবস্থান দেখে বোঝা যায় যে সময় পরিবর্তনশীল। সেই সময় ইউরোপের লোকেরা বিশ্বাস করত পৃথিবী স্থির আর সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, কিন্তু আর্যভট্ট প্রমাণ করেছিলেন যে পৃথিবী ঘোরে এবং তার ঘূর্ণন গতি সময়কে নিয়ন্ত্রণ করে। আর্যভট্টের শত শত বছর পর 1851 খ্রিস্টাব্দে ইউরোপের বিজ্ঞানীরা তার গবেষণা বিশ্লেষণ করে উপলব্ধি করেন এই মহান ভারতীয় জ্যোতির্বিদ বহু আগেই পৃথিবীর ঘূর্ণন গতির রহস্য উন্মোচন করেছিলেন। এবং আজকের আধুনিক বিজ্ঞান দ্বারা আমরা শুধু তারাদের অবস্থান নয়, জিপিএস, স্যাটেলাইট, অ্যাটমিক ক্লক এবং ফসিল রেকর্ড দ্বারাও পৃথিবীর গতিকে ট্র্যাক করতে পারি। এবং এসবের দ্বারা এটা প্রমাণিত যে এক সময় দিনের দৈর্ঘ্য বর্তমান 24 ঘন্টার চেয়ে অনেক কম ছিল। কোটি কোটি বছর ধরে পৃথিবীর ঘূর্ণন গতি কম হওয়ার কারণেই দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। আজ থেকে প্রায় 4.58 বিলিয়ন বছর আগে যখন পৃথিবীর জন্ম হয়, তখন একদিনের দৈর্ঘ্য ছিল মাত্র 4 ঘন্টা। মানে প্রতি 4 ঘন্টা পর পর সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়ে যেত। কিন্তু মঙ্গল গ্রহের আকারে সমান বড় থিয়া নামের একটি বিশাল গ্রহাণু ও নবজাতক পৃথিবীর সংঘর্ষে চাঁদের জন্ম হয়। জন্মের পর থেকেই চাঁদ পৃথিবীর চারদিকে আবর্তন শুরু করে, এবং চাঁদের মধ্যাকর্ষণ বল পৃথিবীর ঘূর্ণন গতিতে ধীরে ধীরে ব্রেক লাগাতে থাকে। এই প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় ট্রাইডাল ফিকশন বলা হয়। এর ফলেই পৃথিবীর ঘূর্ণন গতিতে যুগে যুগে পরিবর্তন এসেছে, যা সরাসরি প্রভাব ফেলেছে পৃথিবীতে ঘটা দিন রাতের দৈর্ঘ্যের উপর। 1.4 বিলিয়ন বছর আগে পৃথিবীতে একদিনের দৈর্ঘ্য ছিল 18.5 ঘন্টা। 620 মিলিয়ন বছর আগে তা বেড়ে দাঁড়ায় 22.8 ঘন্টাতে। এবং প্রায় 70 মিলিয়ন বছর আগে যখন পৃথিবীতে ডাইনোসরেরা রাজত্ব করত, তখন একদিনের দৈর্ঘ্য ছিল 23.5 ঘন্টা। এমনকি আজ আমরা জানি 24 ঘন্টায় একদিন, কিন্তু জানলে অবাক হবেন সেটাও স্থায়ী নয়, কারণ পৃথিবী এখনও ধীরে ধীরে ঘূর্ণন গতি বদলাচ্ছে। তাই এই পরিবর্তনের সঙ্গে পৃথিবীর সমস্ত ঘড়ির সামঞ্জস্য বজায় রাখতে বিজ্ঞানীরা 1972 সাল থেকে লিপ সেকেন্ড অ্যাড করা শুরু করেন। সহজ ভাষায় বলতে গেলে পৃথিবী যখন সামান্য ধীরে ঘোরে,
তখন অ্যাটমিক ঘড়িতে এক্সট্রা 1 সেকেন্ড যুক্ত করা হয়। মানে ফেব্রুয়ারি মাসের সঙ্গে যেমন অতিরিক্ত একদিন যোগ করে লিপ ইয়ার হয়, এটাও ঠিক তেমনই। 1972 সাল থেকে এখন পর্যন্ত মোট 27টি লিপ সেকেন্ড যোগ করা হয়েছে। কিন্তু বর্তমানে এই কাহিনীতে এসেছে একটি নতুন টুইস্ট। পৃথিবী এখন আর ধীরে নয়, বরং আগের চেয়ে সামান্য দ্রুত ঘুরতে শুরু করেছে। নাসার দেওয়া তথ্য অনুসারে 2016 সালের পর থেকে পৃথিবীর ঘূর্ণনে অতি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ গতি বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে বর্তমানে দিনের দৈর্ঘ্য 24 ঘন্টার তুলনায় কয়েক মাইক্রোসেকেন্ড কম। কিন্তু এই কয়েক মাইক্রোসেকেন্ডের ঘাটতি কোনোভাবেই আমাদের দৈনন্দিন সময়বোধে কোনো প্রভাব ফেলতে পারে না। এটি শুধু জিপিএস সিস্টেম, স্যাটেলাইট নেভিগেশন এবং পরমাণু ঘড়ির উপর প্রভাব ফেলতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, কেন মনে হয় যে সময় দ্রুত কেটে যাচ্ছে? আসলে সময়কে দুইভাবে বোঝা যায়। একটি হলো ঘড়ির সময় এবং অন্যটি অনুভবাত্মক সময়। ঘড়ির সময় বলতে সেকেন্ড, মিনিট ও ঘন্টা। পরমাণু ঘড়ির উপর ভিত্তি করে এটি নির্ধারিত হয়, যেখানে 1 সেকেন্ড বলতে সিজিএম 133 পরমাণুর বিকিরণের 929,26,31,770 বার স্পন্দন হতে যা সময় লাগে সেটাই 1 সেকেন্ড। এই সময় কখনোই দ্রুত বা ধীরে চলে না, অর্থাৎ ঘড়ির সময় কখনোই বদলায় না। অন্যদিকে অনুভবাত্মক সময় আমাদের মস্তিষ্কের চেতনা, অভিজ্ঞতা ও অনুভূতির উপর নির্ভরশীল। মনোবিজ্ঞানের মতে আমাদের বয়স বাড়ার সাথে সাথে এই সময় অনুভব বদলাতে থাকে। উদাহরণ হিসেবে একটি 5 বছর বয়সী শিশুর জন্য 1 বছর তার জীবনের 20%, তাই তার কাছে 1 বছর অনেক বড় সময় বলে মনে হয়। সহজ ভাষায় ছোটবেলায় প্রতিদিন আমরা নতুন কিছু শিখি, নতুন নতুন অভিজ্ঞতা আসে, যেমন স্কুল জীবনে নতুন কোনো বন্ধু বানানো, প্রথমবার সাইকেল চালানো শেখা, প্রথমবার কোনো আত্মীয়র বাড়িতে ঘুরতে যাওয়া, এছাড়া আরও অনেক কিছু। ছোটবেলায় আমাদের মস্তিষ্ক হাই ডেফিনিশন ক্যামেরার মতন প্রতিটি মুহূর্ত খুব বিস্তারিতভাবে ধরে রাখে। তাই শৈশবের দিনগুলো, বিশেষ করে স্কুল জীবনের গরমের ছুটিগুলো দীর্ঘ বলে মনে হতো। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হওয়ার বিষয়টা কমতে থাকে, কারণ 28 থেকে 30 বছর বয়স হওয়ার পর আমাদের কাছে নতুন বলতে আর তেমন কিছুই থাকে না। পরিবেশ, প্রকৃতি, কাজ, সম্পর্ক সব কিছুই পরিচিত হয়ে যায়, ফলে দিনগুলো একঘেয়ে লাগে। প্রতিদিন আর আগের দিনের মতন মনে হয় না। আসলে নতুন কিছু না ঘটলে আমাদের ব্রেন সময়কে সংক্ষিপ্ত করে অনুভব করে। কিন্তু আমাদের আগের জেনারেশনের মুখে কখনো শোনা যায়নি সময় দ্রুত কেটে যাচ্ছে। তাহলে আমরা কেন আজকাল এমনটা অনুভব করি? এর কারণ হলো ডিজিটাল বিপ্লব, আর এই পরিবর্তনে গতি আরও বেড়েছে 2020 সালে লকডাউনের পর থেকে। আজ আমরা সবসময় অনলাইনে হাজির। ফোনে কোনো নোটিফিকেশন এলেই সঙ্গে সঙ্গে চেক করি, সাথে সাথে উত্তর দিতে হয়। এছাড়া আধুনিক পুঁজিবাদী ব্যস্ততার কারণে আমাদের জীবনে খালি সময় বলতে কিছুই নেই। কাজের পর যে অল্প সময় পাই সেটাও সোশ্যাল মিডিয়া আর অন্তহীন স্ক্রলেই শেষ হয়ে যায়। নোটিফিকেশন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, অ্যাপ সব কিছু মিলে আমাদের একাগ্রতাকে ছোট ছোট খণ্ডে ভেঙে দেয়। একবার ভাবুন, রাতে রিলস দেখতে বসলে কখন 2 ঘন্টা কেটে গেছে তা আমরা বুঝতেই পারি না। এই দ্রুত বদলানো কন্টেন্ট আমাদের মস্তিষ্কে গভীর স্মৃতি তৈরি করতে দেয় না, তাই পেছনে তাকালে কিছুই মনে থাকে না, যেন বছরের 12টি মাস চোখের পলকে শেষ হয়ে গেল। একটি গবেষণায় দেখা গেছে একজন মানুষ দিনে প্রায় 150 বার ফোন চেক করে, মানে প্রতি 10 মিনিটে একবার। এত ঘন ঘন মনোযোগ ভেঙে যাওয়ার কারণে আমাদের সময়ের অনুভূতিটাই বদলে যায়। 1 মিনিটে ইনস্টাগ্রাম, পরের মিনিটেই হোয়াটসঅ্যাপ। এই লাফিয়ে লাফিয়ে চলা মনোযোগ আমাদের ব্রেনে কোনো ঘটনার গভীর ছাপ ফেলতে দেয় না। নিউরোসায়েন্স অনুসারে গভীর স্মৃতি তৈরি করতে হলে প্রয়োজন অবিচ্ছিন্ন মনোযোগ। কিন্তু আমরা যখন অবিরাম স্ক্রল করি তখন আমাদের ব্রেন গভীর স্মৃতি তৈরি করার সুযোগ পায় না। আরেকটি গবেষণা বলছে একজন মানুষ বছরের প্রায় 1680 ঘন্টা শুধু ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কাটিয়ে দেয়। মানে বছরের 365 দিনের মধ্যে আমরা প্রায় 70 দিন শুধুমাত্র ফোনে স্ক্রল করেই কাটিয়ে দিচ্ছি। আর এই দ্রুত সময় কেটে যাওয়ার অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে 2020 সালের লকডাউন। অদ্ভুতভাবে সেই দিনগুলো ছিল অত্যন্ত দীর্ঘ। সকাল থেকে রাত পর্যন্ত একই ঘরে বন্দি থাকা, প্রায় একই রকম খাবার খাওয়া আর সীমিত সামাজিক সম্পর্ক, সব মিলিয়ে সময় যেন একরকম থেমে গিয়েছিল। লকডাউনের এক একটি দিন পুরো সপ্তাহের মতন লম্বা মনে হতো। সকালে উঠে নিউজ দেখা, তারপর সারাদিন আবার টিভিতে সেই পুরনো হিন্দি সিনেমা। সেই দিনগুলোই ধীরে ধীরে আমাদের রুটিনে পরিণত হয়েছিল। কিন্তু লকডাউন শেষ হওয়ার পর যখন জীবন আবার স্বাভাবিক ট্র্যাকে ফিরে আসে তখন আমাদের সেই রুটিনটি ভেঙে যায়।
ফলস্বরূপ বদলে যায় সময়ের অনুভূতি। এক কথায় বলতে গেলে দ্রুত সময় কেটে যাচ্ছে এমন মনে হওয়াটা আসলে আমাদের মানসিক ভ্রম, আর এর জন্য দায়ী বয়স বৃদ্ধি এবং অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহার। একবার হাতের ফোনটি রেখে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান, প্রকৃতিকে উপভোগ করুন, দেখবেন মনে হবে সময় যেন আবার থেমে গেছে, আবার আমরা ফিরে যেতে পারবো সেই 90-এর দশকে। যাই হোক বন্ধুরা, আপনাদের মধ্যে কার কার মনে হয় 2020 সালের পরবর্তী বছরগুলো দ্রুত কেটে যাচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।